আসসালামু আলাইকুম। লাওয়ানুতুম আহমেদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাইক্রোসফট এক্সেল যারা নিয়মিত ব্যবহার করছেন, তারা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করেন, বিশেষ করে যেহেতু আমি অনেকদিন ধরে এই মাইক্রোসফট এক্সেল ট্রেনিং প্রোভাইড করছি, আমাকে জিজ্ঞাসা করেন যে এক্সেলের কোন ফাংশনগুলো মাস্ট আমাদেরকে শিখতে হবে? আবার অনেকে জিজ্ঞাসা করেন, "স্যার এক্সেলের কোন ফাংশনগুলো না শিখলে আমি এক্সেল নিয়ে কাজই করতে পারব না?" তো তাদের জন্যই আমি আজকের ভিডিওটি ডেডিকেট করছি। তো অ্যাকচুয়ালি এক্সেলে যারা অনেকদিন ধরে কাজ করতেছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। যারা একদম নতুন তাদের জন্য আমি বলব যে আপনারা অবশ্যই এক্সেলের বেসিক্সগুলো আমাদের ভিডিওগুলো দেখে শিখে আ আমাদের আ আ থেকে আগে বেসিক কনসেপ্টগুলো নিয়ে তারপরে আপনারা যদি এই ফাংশনগুলো করেন তাহলে আপনারা উপকৃত হবেন। তো ১ম এই আমি যে ফাংশনটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ইফস ফাংশন। অ্যাকচুয়ালি ইফ ফাংশন নিয়ে আপনারা অনেকেই জানেন যে ইফ হচ্ছে একটি লজিক্যাল ফাংশন যেটি আমরা ফর্মুলার এখানে পেয়ে থাকি। ইফস হচ্ছে অ্যাকচুয়ালি নতুন ভার্সনগুলোতে আছে অফিস 2019 থেকে ইফস ভার্সনটি আপনি ইউজ করতে পারবেন। আ এটা ওল্ড ভার্সনে ছিল না এবং এই ফাংশনটি ইফ ফাংশন থেকে কিছুটা ব্যতিক্রম। মানে হচ্ছে এখানে আপনি মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুট পেতে পারেন। ইফের ক্ষেত্রে কিভাবে কাজ করে ইফটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই, যেমন ধরেন আমি লিখলাম ইফের মধ্যে ইটস এ ভেরি মাচ ক্লাসিক্যাল ফাংশন। ইফের ভিতরে এখানে আমাদেরকে কন্ডিশনটা প্রোভাইড করতে হবে। এখানে আমাদেরকে ভ্যালু ইফ ট্রু মানে কন্ডিশনটা সত্য হলে কি হবে সেটা প্রোভাইড করতে হবে এবং কন্ডিশনটা ফলস হলে কি হবে সেটা প্রোভাইড করতে হবে। অন দ্য আদার হ্যান্ড ইফস হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু মাল্টিপল ইনপুটের উপরে মাল্টিপল আউটপুট দরকার হয়, এইজন্য দেখেন এখানে কিন্তু আসলে লজিক্যাল টেস্ট মানে হচ্ছে কন্ডিশন আছে এবং কন্ডিশনটা মিলে গেলে কি হবে সেটা আপনি লিখতে পারবেন এখানে। কিন্তু কন্ডিশন না মিললে কি হবে সেটা এখানে প্রয়োজন নেই বা এখানে দেয়া নেই। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এখানে এসে আপনি আরেকটা লজিক লিখবেন, আরেকটা শর্ত লিখবেন এখানে। সেই শর্ত পূরণ হলে কি হবে দিবেন। এভাবে জিনিসটা আসলে হতে থাকবে। তো এখন আসলে আসুন আমাদের এই যে ডেটাটা, এই ডেটাটা থেকে আমরা আসলে অ্যাকচুয়ালি কি বের করতে চাচ্ছি। দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এখানে কান্ট্রি আছে। আমরা কান্ট্রি শর্ট কোডগুলো এখান থেকে বের করতে চাচ্ছি যে কেউ যদি ইউনাইটেড স্টেটস লিখে তাহলে তার যাতে শর্টকাটটা ইউএসএ অটোমেটিক্যালি চলে আসে। কেউ যদি নেপাল লিখে এনপিএল চলে আসে। কেউ যদি বাংলাদেশ লিখে বিডি চলে আসে। কেউ যদি সাউথ আফ্রিকা লিখে যাতে সাউথ আফ্রিকা চলে আসে। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। আমি আপনাদের জন্য ১ম থেকে দেখাচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই ভিডিওগুলোতে আমরা যে এক্সাম্পলগুলো দেখাচ্ছি, সেই এক্সাম্পলগুলো হচ্ছে আপনাদের জন্য ইজি ওয়েতে তৈরি করা। মনে রাখবেন এর থেকেও ইজি বা এর থেকে ডিফিকাল্ট ওয়েতে এগুলো ব্যবহার করা যায়। আচ্ছা, তো আমি ইফ লিখলাম। ইফ লেখার পরে আসলে আমাদের টার্গেট হচ্ছে যে এই যে ভ্যালুটা, এইটা যদি ইউনাইটেড স্টেটস হয়, অলরেডি এটা ইউনাইটেড স্টেটস আছে, স্টেটস হয়, দেন আমার এখানে প্রিন্ট হবে ইউএসএ। ওকে, এবং আমি এটাকে এখানে আমরা কমা দিলাম, কমা দিয়ে এটাকে আমরা কপি করে ফেললাম। সরি, কপি করে ফেললাম। কপি করে এখানে পেস্ট করলাম। তাহলে হচ্ছে C2 ইজ ইকুয়াল টু যদি ইউনাইটেড কিংডম হয়, আপনারা জানেন ইউনাইটেড কিংডম মানে হচ্ছে ইউকে কিংডম, তাহলে আমাদের এখানে হবে ইউকে। দেন আমি যদি লিখি যে C2 ইজ ইকুয়াল টু যদি চায়না হয়, চায়না, তাহলে এখানে হবে CHN। এবার আমি বাংলাদেশটা লিখব, যদি বাংলাদেশ হয় তাহলে হবে বিডি, এবং যদি এটা যদি ইরান হয়, ইরান,
তাহলে হবে IRN এবং যদি এটা এখানে আমরা এবার লিখবো হচ্ছে জাপান, জাপান হয়, তাহলে এখানে আমি লিখবো JPN। তো বাকিগুলো একটু আপনারা বুঝে নেবেন যে আসলে এভাবে আমাদেরকে বাকিগুলো দিতে হবে। যেমন আমি আমি নেপালটা দেইনি, তারপরে এখানে মনস্টেট, কোরিয়া, সাউথ আফ্রিকাটা আমরা দিতে পারি যেহেতু সবাই এটা লাস্টে আছে। পেস্ট করলাম, এখানে আমরা দিলাম হচ্ছে সাউথ আফ্রিকা, সাউথ সরি সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা, এবং এইটা আমরা দিব হচ্ছে SA। ওকে, এখানে আমরা যে জিনিসগুলো বড় হাতে লিখেছি সেটার আউটপুট কেমন আসে সেটা আপনি একটু আপনাদেরকে দেখানোর জন্য আমি লিখেছি। এইবার আমি যদি দেই তাহলে দেখেন আমাদের ইউএসএটা চলে আসে। দেন আমি যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন এখানে জাপান, JPN চলে আসছে, তারপরে ইরান, IRN চলে আসছে, এখানে অ্যাকচুয়ালি আপনি বানান ভুল করলেই আপনার আসবে না। যেমন ধরেন আমি এখানে ফর্মুলার ভিতরে যদি এখানে বানানটা ভুল করি, আমি লিখলাম IRN, তাহলে কিন্তু ডাবল ক্লিক করলে দেখেন এটা আসে নাই IRN। তাহলে বানান ভুল করলে আসবে না, কিন্তু যদি আপনি ছোট হাতের বড় হাতের লিখেন তাহলে সমস্যা পড়বে না। তো এটা ক্যাপিটাল মানে কেস সেন্সিটিভ নয়। তাহলে এভাবে আপনারা ইফ ফাংশনটা ব্যবহার করবেন। এটা হচ্ছে আমরা টেক্সট দিয়ে দিয়েছি, আপনি চাইলে কন্ডিশন এখানে টেক্সটের পরিবর্তে যদি কোনো নিউমারিক ভ্যালু থাকে, if you want to calculate commission, if you want to calculate any type of financial data, you can calculate the date also. So the next one is very exclusive, সেটা হচ্ছে X lookup। VLOOKUP-এর বিষয়ে যারা অনেকদিন ধরে কাজ করে আসতেছেন তাদের জন্য বেসিক্যালি X lookup-টা হচ্ছে একটি গিফট আমি বলবো। আমাদের VLOOKUP এরপরে যখন X lookup-টা আসছে এটা নতুন ভার্সনের পাওয়া যাবে, অফিস 2021-এ পাওয়া যাবে। তো এটা অ্যাকচুয়ালি কিন্তু সব ক্ষেত্রে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন না। ইটস এ নিউ ফাংশন। তো যদিও এটা নতুন ফাংশন, তারপরও 4-5 বছর হয়ে গেছে। তো আসুন আমরা অ্যাকচুয়ালি এখন দেখব। অ্যাকচুয়ালি VLOOKUP, X lookup এই সমস্ত জিনিসগুলো আসলে কোনো একটা কি ডেটার উপর ভিত্তি করে আপনাকে সে একটা ভ্যালু আপনাকে সার্চ করে দিবে। যেমন আমি এখানে অথর আইডির পরিবর্তে এখানে ইনকাম আর্ন দেখতে পাচ্ছি। তো আমি যদি অথর আইডির পরিবর্তে যদি আমি এখানে দ্য নাম্বারস অফ টাইটেলস ইন প্রিন্ট দেখতে চাই, নাম্বারস অফ টাইটেল ইন প্রিন্ট দেখতে চাই, সেটাও আমি দেখতে পারবো। আচ্ছা, আসুন আমরা সেটা বের করি। তাহলে আসুন আমরা এখানে লিখলাম এক্স লুকআপ লেখার পরে আমরা এখান থেকে প্রথম হচ্ছে লুকআপ অ্যারে হচ্ছে এইটা, যেটার মাধ্যমে আমি ডেটাটা সার্চ করব। আইডিটা হচ্ছে লুকআপ অ্যারে। দেন আমি কামা দিব, কামা রিটার্ন অ্যারে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আসলে লুকআপ ভ্যালুটা বাদ পড়ে গেছে। এখানে প্রথমে লুকআপ ভ্যালুটা দিতে হবে, এবং লুকআপ ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথমটা যে জিনিসটা আমি সার্চ করতে চাই। তো এখানে যেহেতু আমাদের এখানে আমরা এখানে যে ডেটাটা আছে 111, এটা হচ্ছে K8, এটাই হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। তাহলে আসলে আমরা লিখি এক্স লুকআপ। তাহলে সবার প্রথমে আমাদেরকে লুকআপ ভ্যালু দিতে হবে। আমরা দিলাম K8, এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। এখানে আমাদের যে আইডিটা থাকবে সেটাই সে সার্চ করবে
দেন আমি এখানে লিখলাম হচ্ছে লুকআপ অ্যারে, এটা হচ্ছে আমার লুকআপ অ্যারে। তারপরে আমি এখানে কমা দিলাম, তারপরে এটা হচ্ছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে বলতে আমি যে ডেটাটার বিপরীতে আরেকটা ডেটাকে সার্চ করতে চাচ্ছি, আইডির বিপরীতে আমি সার্চ করতে চাচ্ছি নাম্বার অফ টাইটেল ইন প্রিন্ট। আপনি চাইলে ইনকাম আর্ন সার্চ করতে পারেন, আপনি চাইলে নাম্বার অফ বুক সোল্ড সার্চ করতে পারেন। আমরা এবার এটা সার্চ করতেছি। তাহলে হচ্ছে আমরা এখানে লিখব হচ্ছে এই রিটার্ন অ্যারেটা। তো ভিলুকআপের সাথে এটা পার্থক্য হচ্ছে ভিলুকআপের টোটাল অ্যারেটা নিয়ে কাজ করতে হয়, এখানে আমরা নির্দিষ্ট দুইটা কলাম নিয়ে কাজ করছি। ইফ নট ফাউন্ড, যদি ডাটাটা পাওয়া না যায় তাহলে আমাদের এখানে আমরা চাইলে কোনো কাস্টম মেসেজ দিতে পারি, আমরা চাইলে এটা নাও দিতে পারি। খালি রাখলাম ম্যাচ মোড এক্সাক্ট ম্যাচ, আমি 0 দিলাম। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার দিলাম, ডেটাটা চলে আসছে। এখানে অ্যাকচুয়ালি এখানে ফাইন্যান্সিয়াল ডেটার মতো করে দেখেন আমাদের এখানে এই যে 11টা বই উনি লিখেছেন, এখানে $11 আসছে, এটাকে আমরা জেনারেলে কনভার্ট করে দিই। হোম, এটাকে আমরা জেনারেলে কনভার্ট করে দিচ্ছি। ওকে, তো আমরা যদি এখানে অন্য কোনো আইডি লিখি তো 1066 সে আমাকে সেই ডাটাটা দেখাবে। এখন যদি আমি এমন একটা আইডি লিখি যেটা নাই, যেটা এখানে অ্যাভেলেবল না, তাহলে সেটা কি হয় একটু দেখি আমরা। তো আমরা দেখলাম যে এটা নট অ্যাভেলেবল দেখাচ্ছে। তো এইটা এখানে আপনি চাইলে একটা কাস্টম মেসেজ দিতে পারেন, ইফ নট ফাউন্ড, ডেটা ইজ নট ফাউন্ড। অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে দিবেন। এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। তো আমি যদি এখানে 1006 দিই তাহলে কিন্তু 15 আসছে। ওকে, ফাইন। এরপরে যে ফাংশনটা আমার জন্য ইম্পর্টেন্ট সেটি হচ্ছে সাম ইফ এবং কাউন্ট ইফ। এই দুইটা ফাংশন কিন্তু খুবই ওল্ড ফাংশন, কিন্তু এই দুইটা ফাংশন কিন্তু অনেক বেশি দরকারি। আগেও দরকারি ছিল, এখনও দরকারি আছে, ভবিষ্যতেও দরকারি থাকবে। তো আপনারা জানেন সাম অ্যাকচুয়ালি যে কোনো কিছুকে যোগ করতে পারে। যেমন ধরেন আমি যদি লিখি এখানে সমান সাম, আমি এখানে সেলস কস্ট যোগ করব। তা আমি এটা দিলাম, এখানে অবশ্য আমার এটা নেম রেঞ্জ বানানো আছে। তো সাম 2,07,233। এখন আমি যদি চাই যে শুধুমাত্র হোন্ডারটা বের করব, হোন্ডারটা আছে 1টা 2টা 3টা 4টা, তাহলে আমি কীভাবে করবো, লিখবো হচ্ছে সাম ইফ রেঞ্জ। তাহলে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই রেঞ্জটা মানে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে যেখানে আমি ক্রাইটেরিয়াটা অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হোন্ডা যেহেতু আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো এটা আমার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ বা রেঞ্জ। তারপর আমি কমা দিলাম, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে কি আমি যেটাকে ফাইন্ড আউট করতে চাই, হোন্ডা 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 সাম রেঞ্জ। আমি যেটাকে যোগ করতে চাই, কিছুক্ষণ আগে সেলস কস্ট সবগুলা যোগ করেছিলাম, এবার কিন্তু আমি শুধুমাত্র হোন্ডার জন্য করছি। এন্টার দিলাম, তাহলে এই যে 59,272.80 এটা হচ্ছে শুধুমাত্র হোন্ডার জন্য। এবং আমি যদি এটা একটু আপনাদেরকে দেখাই, আমি এখানে ফিল্টার অ্যাপ্লাই করলাম, ফিল্টার অ্যাপ্লাই করে আমি যদি এখানে আপনাদেরকে দেখাই টয়োটা, সরি হোন্ডা, এবং আমি যদি এখানে এটাকে সিলেক্ট করি, আপনারা দেখতে পাচ্ছেন 59,273, ঠিক আছে। 272 বা 273। আচ্ছা, আরেকটা হচ্ছে কাউন্টিভ। কাউন্টিভ হচ্ছে যে আমি যে ডেটাটা নিয়ে কাজ করব সেটা কয়টা আছে। কাউন্টিভ যেমন ধরেন আমি চাচ্ছি যে এখানে কাউন্ট করার জন্য যে এখানে টয়োটা কয়টা আছে, টয়োটা নাম্বারস অফ টয়োটা, তাহলে আসেন সমান কাউন্টিভ
কাউন্টিভ রেঞ্জ, এখানে কোনো সাম রেঞ্জের দরকার নেই যেহেতু আমরা এখানে কোনো যোগ করব না, সুতরাং আমাকে ক্রাইটেরিয়া রেঞ্জটা দিলেই হবে। জাস্ট এখানে দিলাম কমা, ক্রাইটেরিয়া হচ্ছে টয়োটা। খুবই ইফেক্টিভ কিন্তু খুব ইজি। 6 টয়োটা আছে, 1 2 3 4 5 5 6, এই 6টা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন কিছু নিউ ফর্মুলা নিয়ে আমরা কাজ করি, সেটা হচ্ছে ইউনিক এবং ফিল্টার। এই ফাংশনগুলোকে আমরা বলি হচ্ছে অ্যারে ফাংশন। অ্যারে ফাংশন প্রচুর পরিমাণে এখন ব্যবহার হচ্ছে নতুন ভার্সনগুলোতে, এবং আপনি এই ফাংশনগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন আমরা যদি একটু দেখি যে ইউনিক, এই যে অ্যারে লেখা আছে, অ্যারে, হ্যাঁ, অ্যারে। তো অ্যারে ফাংশন আমরা ব্যবহার করব। তো অ্যারে ফাংশন ব্যবহার করার জন্য মনে রাখতে হবে যে অ্যারে ফাংশনটা আমরা হয়তো একটা জায়গায় ইউজ করব, কিন্তু এটার আউটপুট কিন্তু একটা বড় জায়গায় আসে। ফর্মুলাটা একটা জায়গায় আসবে, কিন্তু আউটপুটটা আসবে একটা এরিয়ার মধ্যে, রেঞ্জের মধ্যে। এটা মাথায় রাখতে হবে। তো আসেন আমরা প্রথমে ইউনিক। ইউনিক একদম ইজি একটা ফাংশন। ইউনিক কোনো একটা রেঞ্জ যদি তাকে আপনি দিয়ে বলেন যে এখানে ইউনিক ডাটাগুলো তুমি আমাকে এক্সট্রাক্ট করে দাও, তাহলে সে আমাকে কিন্তু করে দিবে। যেমন ধরেন সাপোজ আমি এখানে টয়োটা কয়টা আছে, এখানে এখানে আসলে অ্যাকচুয়ালি টয়োটা কয়টা আছে সেটা কাউন্টিভ দিয়ে দেখতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কয়টা প্রোডাক্ট আছে সেটা আমি যদি বের করতে চাই, ইউনিক এবং অ্যারেটা দিলাম, অ্যারে দিয়ে একদম সিম্পল দিয়ে দিলাম, এখানে ইন্টার দিলাম, তাহলে দেখেন এই যে দেখেন টয়োটা, হোন্ডা, মিৎসুবিশি, নিশান চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এখন আমরা দেখব হচ্ছে ফিল্টার ফাংশন। ফিল্টার অ্যাকচুয়ালি আমরা এই যে কিছুক্ষণ আগেও আমরা ফিল্টার অ্যাপ্লাই করেছি, যে ফিল্টার এখান থেকে অ্যাপ্লাই করা যায়। এটা হচ্ছে ফিল্টার টুলস। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। ফিল্টার টুলস যেটা দিয়ে আমরা খুব ক্লাসিক্যাল একটা ওয়ে। এখন আপনি যদি ফিল্টার ফাংশন ইউজ করতে চান, তাহলে আপনার জন্য যেটা হবে কি, আপনার জন্য এই টুলসটা আপনাকে ব্যবহার না করে আপনি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে বা ফাংশন দিয়ে কাজটা করতে পারতেছেন। তাহলে আসলে আমরা করি। তাহলে আমরা এখানে লিখলাম ফিল্টার অ্যারে। অ্যারে মানে হচ্ছে আমি পুরো ডেটাটা সিলেক্ট করে দিই, পুরো ডেটাটা। যদি বড় ডাটা হয় তাহলে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে করবেন। তারপর হচ্ছে ইনক্লুড, আমি কিসের উপরে আমি এটা করতে চাচ্ছি, ফিল্টারটা কার উপর করতে চাচ্ছি সেটাকে আমরা বলতেছি ইনক্লুড। তা আমি করতে চাচ্ছি হচ্ছে ইজ ইকুয়াল টু, আমি দিলাম হচ্ছে মিৎসুবিশি। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখেন আমি মিৎসুবিশির ডেটাগুলোকে পেয়ে গেছি। এবং আপনি চাইলে এখানে নিশান দিতে পারেন, নিশান। তাহলে নিশানের দুটো ডাটা পেলাম। অথবা আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি এখানে কোনো কিছু না লিখে আপনি একটা সেল দেখাই দেন। একটা সেল দেখাই দিলাম। এর মানে হচ্ছে যে O8 এর মধ্যে যদি আমি নিশান লিখি, নিশানের ডাটা আসবে। আমি যদি এখানে লিখি যে হোন্ডা, হোন্ডার ডাটাটা আসবে। এবং দেখেন এই এটার ফাংশনটা কিন্তু এখানে আছে, কিন্তু আউটপুটটা হচ্ছে এটা বিভিন্ন জায়গায় জুড়ে জুড়ে আউটপুটটা আসতেছে। মানে এটা মাঝে মাঝে 4টা রো, মাঝে মাঝে এখানে দেখেন আমি যখন টয়োটাটা দিব, তখন কিন্তু দেখেন একে কিন্তু রো এর পরিমাণটা বেড়ে যাচ্ছে। সুতরাং অ্যারে ফাংশনগুলোর আউটপুট হবে একটা রেঞ্জ জুড়ে, কিন্তু ফর্মুলাটা কিন্তু একটা জায়গায় থাকবে। তো হোপ দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল ফর ইউ। আমাদের এই ভিডিওটি আমরা আপনাদের জন্যই তৈরি করেছি। আমাদেরকে যারা আমরা সাপোর্ট করেন, আমাদের ভিডিওকে যারা পছন্দ করেন, আমাদের অ্যাকচুয়ালি এই যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা, এই চ্যানেলটাতে যারা ফলো করেন, তারা কিন্তু খুবই আগ্রহের সাথে আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং
যদি আপনাদের কাছে মনে হয় যে এই চ্যানেলটি আপনাদের জন্য প্রয়োজনীয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।